গুলি করলে বলবে আমাদের মরার কোনো ভয় নাই। 5 তারিখে যেহেতু ভয় পায় না, এখানে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। কি কারণে বারবার পরীক্ষা স্থগিত হয় এটা আমরা আজকে জানতে আসছি এবং 31 তারিখে পরীক্ষা দেবো। আমাদের আর ভয়ের কিছু নাই, আমাদের হারানোর কিছু নাই। অনেক ভাই বোনকে হারাইছি আমরা। সেই কমিশন তো ছাত্রদের জন্য গঠন হয়েছে। আমরা পরীক্ষা ডেট নিয়ে এখান থেকে আমরা যাবো। পুলিশ আমাদের ভাই, সবার ভাই। আমার ফ্যামিলিতেও প্রশাসনের লোক 2 জন আছে। আমার আপন ভাই আর্মির মেজর, ঢাকাতে পোস্টিং। আমাদের পুলিশ সব ভাই ভাই। আমি এখানে আসার সময় আমার ভাইকে বলে আসছি আমি প্রোগ্রামে যাচ্ছি, কারণ আমরা কোনো অন্যায় করতে আসি নাই। 19 সালের সার্কুলার, 19 সালের পুলিশ ভাইরা দেখলেও বলবে যে এটা আমাদের সাথে কি করা হচ্ছে। আমাদের সচিব মহোদয় যেহেতু হয়েছে আমাদের পরীক্ষার কোনো ব্যাঘাত ঘটবে কিনা, স্যার বললো না তোমাদের পরীক্ষার কোনো ব্যাঘাত ঘটবে না, তোমাদের পরীক্ষা অবিলম্বে হচ্ছে। আমরা সব কিছু প্রস্তুত, তোমাদের পরীক্ষাটা অবিলম্বেই আমরা নিয়ে নিচ্ছি। যখন আমরা তো সেই আশায় ছিলাম, পরীক্ষার আশা ছিলাম, যখন 31 তারিখে পরীক্ষার তারিখ দেওয়া হলো এবং ওয়েবসাইটে আমাদের পরীক্ষার ডেট দেওয়া হলো, আমরা তো সবাই পড়াশোনা করতেছিলাম। ঠিক অদৃশ্য কোনো কারণেই 2 দিন আগেই আবার এটা পরীক্ষাটা বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, কি কারণে? হ্যাঁ, এত ঊর্ধ্বতন কর্মকর্তারা কোন কারণে এই পরীক্ষাটা বন্ধ হলো? একটা ব্যক্তিকেও যদি দুর্নীতির মাধ্যমে, ঘুষের মাধ্যমে চাকরি হয়, আমরা এই 468 জন চাকরি ছেড়ে আমরা তাদের পদত্যাগের দাবি জানাবো। কোন ধরনের দুর্নীতি চলবে না, টাকার মাধ্যমে আর কোন চাকরি দেওয়া হবে না। আমাদের মূল দাবিটা হচ্ছে 468টা পোস্ট কয়েকবার ডেট দিয়ে তারা স্থগিত করছে। লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে 31 তারিখ, 31শে জানুয়ারি, মানে আগামী কয়েকদিন পর আমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল। কিন্তু এখানে কিছু আশ্বাসিকের কি বলবো, আর ভাষা পাচ্ছি না। এরা নিজেরা তো অযোগ্য, তারা অযোগ্য হয়ে যোগ্য প্রার্থীদেরকে নামে কোন ধরনের তালবাহানা করে তারা স্থায়ী করার জন্য নিশ্চয়ই এরা এখান থেকে টাকা পয়সা খাওয়িয়ে, টাকা পয়সা দিয়ে তারা এই তালবাহানা করতেছে। সুতরাং আর তালবাহানা চলবে না। আগামী 15 তারিখের ভিতরেই আপনারা মিটিং করে সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ।